আমাকে অনেকেই জানতে চেয়েছো যে ল অফ অ্যাট্রাকশন কার্যকরী হতে কতদিন সময় লাগে। এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে ধরো আমিও ল অফ অ্যাট্রাকশন কোথা থেকে প্রথম জানতে পারি। প্রথম জেনেছিলাম আহ, তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমাকে একজন স্যার বলেছিলেন যে আহ, স্বপ্ন দেখা উচিত এবং সেই স্বপ্ন সত্যি হওয়ার জন্য আমাদের অবচেতন মনকে সজাগ করতে হয়। এই কথাটা শুনেছিলাম স্যারের কাছে, দু একবার শুনেছি, এবং স্যার পরে বলেছিলেন, মানে কথা বলতে বলতে বলেছেন যে পরে কোনোদিন এই নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। তো স্যার যেহেতু অন্য সাবজেক্ট পড়াচ্ছেন, তো তার সিলেবাস শেষ করার একটা ব্যাপার ছিল, তো স্যারের সঙ্গে কোনোদিন এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়নি। তো তারপর আমি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানি 2018 সালে ইউটিউব থেকে। ইউটিউবের বাংলা মোটিভেশনাল সেন্টার, যেটা পরীক্ষিত ধর স্যার পরিচালনা করেন, সেই ভিডিও থেকে আমি প্রথম জানতে পারি। তারপর আরো অনেক ভিডিও দেখেছি, অনেকের ভিডিও দেখে চলি। তো এইবার ওই ভিডিওটাতে ছিল যে যা চাইবে তাই পাবে, 24 ঘন্টার মধ্যে পাবে বা এরকম কিছু ছিল। এইবার তো সেটা দেখে আমি তখন যেটা ছিল সেটা ট্রাই করার চেষ্টা করি, কিন্তু 24 ঘন্টার মধ্যে পাইনি। এইবার তোমাদের বলি যে ল অফ অ্যাট্রাকশন আমরা যেটা দেখি, আমরা যেটা চেষ্টা করি, সেটা কিন্তু এতটাও সহজ নয় যে আমরা যেটা চাইছি সেটা 24 ঘন্টার মধ্যে পেয়ে যাব। সবার জন্য এটা এতটা সহজ নয়। প্রথমত, ল অফ অ্যাট্রাকশন করার জন্য আমাদের দরকার কনসেন্ট্রেশন পাওয়ার। সেটা যদি ঠিকঠাক হয় তবেই আমরা যেটা চাইছি সেটা তাড়াতাড়ি পেতে পারবো। না হলে কিন্তু আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আমাদের পেতে বেশ কিছুটা সময় লেগে যাবে। তোমরা যদি প্রশ্ন করো যে আমি কবে পেয়েছিলাম, 2018 সালে আমি প্রথম যখন ল অফ অ্যাট্রাকশন দেখলাম, দেখে মনে হলো যে যা চাইবো তাই পাবো। বাহ, ব্যাপারটা তো বেশ দারুণ, এটাই সত্যিই হতে পারে। তাছাড়া দেখো এখানে কোনো পয়সা কড়ি খরচা হচ্ছে না, তেমন কঠিন কিছু কাজ নয়, তো আমি চেষ্টা করে দেখি। তো এইটা শুধুমাত্র পরীক্ষিত ধরের কোনো ভিডিও দেখেছি সেটা না, তাছাড়াও সন্দীপ মাহেশ্বরীর একটা ভিডিও দেখেছিলাম, যেটা কিনা যে সকালবেলা ঘুম থেকে উঠে কি করা উচিত। তো সেইটাতে ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ বন্ধ করেই তুমি ভাবো যে তুমি যেটা চাও সেটা পেয়ে গেছো, এবং পেয়ে গেছো সেটা পেয়ে খুশি হও এবং লাউডলি হেসে ওঠো। যদি তুমি হাসতে পারো তাহলে তুমি মন থেকে ঠিকঠাক চাইতে পারছো, আর যদি তুমি হাসতে না পারো তাহলে তোমার চাওয়াতে কিছু ভুল আছে। এইটা যখন এটা কন্টিনিউ 21 দিন করতে বলা হয়েছিল, 21 দিন পরে এটা কার্যকরী হবে। তো এইবার আমি যখন এটা শুরু করি, তখন আমি চেয়েছিলাম তোমাদেরকে বলতে কোনো অসুবিধা নেই। তার কারণটা হচ্ছে আমি চেয়েছিলাম যে আমি একজন WBCS অফিসার হয়েছি, এটা আমি চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করি। ভাবতে গিয়ে যেটা হয়, কোনো একটা জায়গাতে মানে আমার নিজের মনে হয় যে ধুস, পড়াশোনাই করি না, আমি কি করে WBCS অফিসার হব, ধুস, আমি সেই সময়ই পাই না, এটা আমার পক্ষে সম্ভবই না, শুধু ল অফ অ্যাট্রাকশন ইউজ করলেই কি হয়ে যাবে। আমরা যখন মন থেকে এটা বিশ্বাসই করতে পারি না যে আমি পারবো, পেরে চলেছি, এটা যখন আমার মনের মধ্যে বিশ্বাসটা আসছে না, তখন কি করে সম্ভব? কখনোই সম্ভব নয়। তোমার মনের বিশ্বাসটা যতক্ষণ না আসছে ততক্ষণ সম্ভব নয়, প্রথম ব্যাপার। এইবার আমি তবুও এটা আমি কন্টিনিউ করার পর তারপর হাল ছেড়ে দেওয়ার পরে আমার মনে হয় এইটা তো আমি ঠিকঠাক ভাবে কল্পনা করতে পারিনি, তাহলে এমন কিছু ভাবি যেটা কিনা আমি সত্যিই পেতে পারবো। তো তখন এটা ভাবতে গিয়ে আমার মনে হলো যে তখন আমি বাড়ি বাড়ি টিউশন পড়াতে যেতাম। সেটা সত্যিই খুব কষ্টকর ছিল,
সকালবেলা প্রত্যেকদিন 5:45টায় উঠতাম। তারপর সকালবেলা 2টো টিউশন পড়িয়ে এসে আবার কোনো সময় শনিবার, রবিবার খেতে টাইম পেতাম না। রবিবার দিন যেখানে আমি দেখতাম যে সবাই দুপুরবেলা মাংস ভাত খেয়ে ঘুমোচ্ছে, আর আমি সেখানে মানে শুতে যাচ্ছে, রেস্ট নিতে যাচ্ছে, আমি পড়াতে চলে যাচ্ছি। কারণ শনিবার, রবিবার স্টুডেন্টদের ছুটি, ওই দিনই পড়াতে হবে, ওই দিনই টাইম দেওয়া আছে। মানে এইটা আমার অনেক দিন চলেছে। তখন একটা ক্রাইসিস পিরিয়ড ছিল। তো যাই হোক, তখন আমি ভাবলাম যে এই পরিস্থিতিটাকে তো আমি নরমাল করতেই পারি, এটা তো আমি চাইতেই পারি যে আমার বাড়িতে একটা কোচিং সেন্টার হয়েছে। যখন আমি এটা ভাবতে শুরু করলাম যে আমার বাড়িতে একটা কোচিং সেন্টার হয়েছে, তো আমি তখনও পর্যন্ত আমার ঘরে যে পড়াতাম সেটা আমার বেডরুমেই পড়াতাম। তারপর যেটা হলো যে আমি ঠিক করলাম, আমি কল্পনা করতে শুরু করলাম, আমাদের একটা রুম ছিল, যে রুমটা কিনা একটা মানে গোডাউন রুম ছিল। সেই গোডাউন রুমটাকে আমি ভাবলাম যে ওই রুমেই আমি প্রথম টিউশন পড়াতে শুরু করব, মানে কোচিং সেন্টার শুরু করব। আমার বাড়িতে 2-1টা স্টুডেন্ট আসতো, সেটা খুব বেশি নয়। তারপর যখন এটা এটা যখন ভাবতে শুরু করলাম, তো এই ভাবনাটা 2018-তে ছিল। 2018-র নভেম্বর ডিসেম্বর, মানে প্রায় 19, ঠিক 2020-কুড়িও না, 2019-এর শেষের দিকে আমার কিন্তু কোচিং সেন্টার শুরু হয়ে যায়, এবং আমি ওই যে রুমটার কথা ভেবেছি ওই রুমটাতেই আমি শুরু করব। এরকম পরিস্থিতি হয়েছে, বেশ কিছু স্টুডেন্ট হয়ে গেছে, বেডরুমে আর পড়ানো যাচ্ছে না। তার মধ্যেই হয় কোভিড পরিস্থিতি আসে। তখন আমি বাবাকে বলি যে বাবা, গোডাউন রুমটাকে একটু পরিষ্কার করে দাও, কারণ ছেলে মেয়েগুলোকে একটু দূরে দূরে বসাতে হবে। কাছাকাছি বেডরুমে তো কাছাকাছি হয়ে যাচ্ছে, একটু দূরে দূরে বসাবো, তুমি ওই রুমটা পরিষ্কার করে দাও। তো সেই শুরু হয়। তো তারপর কোচিং সেন্টার আস্তে আস্তে গ্রো করতে শুরু করে। তো সময়টা কিন্তু যে আজকে চেয়েছি কালকেই আমি প্রচুর স্টুডেন্ট পেয়ে গেছি তা নয়। তবে প্রথমে যখন স্টুডেন্ট একেবারেই পাচ্ছিলাম না, বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছি বা অনেক দূরে দূরে পড়াতে যেতে হচ্ছে, তখন আমি একটা টেকনিক ইউজ করেছিলাম, সেটা হচ্ছে 5x55 বা 555, 555ও বলা হয়। এটা তোমরা আমি বলেই দিই ছোট্ট করে যে 5 দিন পর পর 5 দিন লিখতে হবে একই সেন্টেন্স 55 বার করে। যে এবার আমি তাতে লিখেছিলাম, আমি নতুন স্টুডেন্ট পেয়েছি, আমি বাড়িতে নতুন স্টুডেন্ট পেয়েছি, আমি বাড়িতে নতুন স্টুডেন্ট পেয়েছি। এই জিনিসটা আমি লিখতে শুরু করি। এটা শুরু যেদিন করেছি তার 3 দিনের মধ্যেই আমি কিন্তু স্টুডেন্ট পেয়ে গেছিলাম। অনেক স্টুডেন্ট বলবো না যে প্রচুর পেয়ে গেছি, একদিনের 20-25টা স্টুডেন্ট পেয়ে গেছি, তা নয়। একসঙ্গে কিন্তু আমি 3-4টে স্টুডেন্ট পেয়ে যাই, এবং সেটা 5 দিন আমি কন্টিনিউ করি। এখনো পর্যন্ত যে যখন আমার খুব কিছু দরকার হয়, এক্ষুনি দরকার, তখন আমি কিন্তু এই 5x55টা ট্রাই করি এবং সফল হই। তো তোমাদের এই ছোট্ট একটা সাকসেস স্টোরি বললাম, আরো অনেক কিছুই পেয়েছি, সেইগুলো নিয়েও আলোচনা করব। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।